মেয়ে না হয়ে ছেলে হলে ভালো হতো, কিংবা ছেলে না হয়ে মেয়ে হলে ভালো হতো যদি মনে হয়, তবে আমাদের সমাজের তৃতীয় লিঙ্গের অর্থাৎ প্রচলিত ভাষায় হিজড়া মানুষের দিকে তাকাও, যারা নিজেদের নিয়ে আক্ষেপ করে সময় কাটায় না, পরিবার থেকে বিতাড়িত হয়েও থেমে থাকে না, নিজেদের লড়াই নিজে একাই লড়ে প্রতিনিয়ত। প্রতিবন্ধী মানুষগুলোকে দেখো একবার, যারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য পিছুপা হচ্ছে না, কারোর কথায় কান দিচ্ছে না। যদি গায়ের রং কালো হওয়ার কারণে তুমি নিজেকে লুকিয়ে রাখো অন্যদের কাছ থেকে, ভয় পাও কিছু করতে, ছোট ভাবো নিজেকে, তবে অ্যাসিডে ঝলসে যাওয়া মানুষগুলোর দিকে তাকাও, তারা নিজেদের সেই ঝলসানো চেহারা নিয়েই সমাজে ঘুরে বেড়াচ্ছে সাহসিকতার সাথে। যদি নারী বলতেই টাকা, লোভী, ছলনাময়ী, ধোঁকাবাজ মনে হয়, তবে নিজের মায়ের দিকে একটু তাকিও, যে তোমার বাবার টানাটানি সংসারে বছরের পর বছর ধরে পড়ে আছে, তবুও ধনী কাউকে বিয়ে করে তোমাদেরকে ছেড়ে গিয়ে শুধু নিজের সুখটা বেছে নেয়নি, সব সহ্য করেও আগলে রেখেছে তোমাদেরকে। যদি পুরুষ বলতেই দেহলোভী, মেয়েবাজ বলে মনে হয়, তবে নিজের বাবার দিকে একবার তাকিও, যার ছোঁয়ায় থাকে না কোনো লালসা, যৌনতা কিংবা হিংস্রতা, যে তার মেয়ের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল, যে নিজের জীবন দিয়ে হলেও আগলে রাখার চেষ্টা করে মেয়েকে। নিজের মধ্যে যদি কখনো অহংকার এসে পড়ে, কিংবা নিজেকে বড় বলে মনে হয় সবার থেকে, তবে কোনো এক শ্মশানে কিংবা কবরস্থানে গিয়ে কিছুটা সময় কাটিয়ে এসো, যেখানে তোমার চেয়েও বড়, জ্ঞানী, বুদ্ধিমান, সুদর্শন, সফল, ধনবান ব্যক্তিরা শুয়ে আছে। বিশ্বাস করুন, টাকা ছাড়া জীবন ভয়ঙ্কর রকমের অসুন্দর। টাকা ছাড়া ভালোবাসা দেখানো যায় না, আন্তরিকতা প্রকাশ করা যায় না, সম্পর্কগুলো টিকিয়ে রাখা যায় না, কারো আপন হওয়া যায় না। টাকা ছাড়া পৃথিবীতে আদতে কিচ্ছুটি হয় না। জীবনের সবচেয়ে বড় অভাব হলো টাকার অভাব। টাকা না থাকলে পৃথিবীতে কেউই কারুর না। ভালোবাসার অভাবে মানুষ মরে না, মানুষ মরে বিপরীতে থাকা মানুষের কথার আঘাতে। একটা প্রিয় মানুষের অভাব দীর্ঘদিন থাকে না, মানুষকে বদলাতে হয়, মানুষের পরিস্থিতিই মানুষকে বদলে দেয়। ধৈর্য ধরে অপেক্ষা করুন, ভালো সময় আসবে। আজ পর্যন্ত ভালোবাসার অভাবে কাউকে মরে যেতে দেখি নাই। বড়জোর যারা ঠকায় তারা খুব সুন্দর করেই বাঁচে। সুখ কেবল আনন্দই দেয়, কিন্তু দুঃখ কষ্টের পাশাপাশি শিক্ষা দেয়, আপন পথ চেনায়, পথ চলতে শেখায়, সাহস যোগায়। জীবনে খারাপ সময় আসার প্রয়োজন আছে, কারণ খারাপ মুহূর্ত না এলে খারাপ মুখোশগুলো চেনা যায় না। যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না। অন্যের মাঝে নিজেকে না খুঁজে নিজের মধ্যেই নিজেকে খোঁজো, জীবন সুন্দর হবে। মনে রাখবেন, নিশ্চয়ই আপনার সমস্যা সৃষ্টি হওয়ার আগেই ঈশ্বরের কাছে এর সমাধান রয়েছে। যে ভুল করে সে ক্ষমার যোগ্য, যে বেইমানি করেছে সে কোনোদিনও নয়। দিন শেষে স্ত্রী নামক নারীটার কাছ থেকেই আপনার সার্টিফিকেট নিতে হবে। তার কাছে উত্তম মানেই আপনি উত্তম। জীবনে খারাপ সময়গুলো একাই কাটাতে হয়, কারণ মানুষ মানুষের কষ্ট দেখলে সেটা উপভোগ করে। কখনো যদি পরিবারের স্বার্থে নিজের কোনো ইচ্ছা বিসর্জন দেন, আফসোস করবেন না। নিজেকে ভাগ্যবান অথবা ভাগ্যবতী ভাবুন, এই বলে যে আপনি পরিবারের জন্য কিছু করার সুযোগ পেয়েছেন। পৃথিবীতে বহু মানুষ আছেন যাদের পরিবার থাকলেও কিছু করার সামর্থ্য থাকে না, আবার কারো সামর্থ্য থাকলেও পরিবার থাকে না। অপেক্ষায় যা আনন্দ থাকে, প্রাপ্তিতে তা নয়। পেয়ে গেলেই মনে জাগে হারিয়ে যাওয়ার ভয়। দুঃখ তো জীবনে থাকবেই, তাই সুযোগ পেলেই নিজেকে হাসি খুশি আর আনন্দে রাখা দরকার আছে। ঘরের লোক শত্রুতা করলে মানুষ সবচাইতে বেশি কষ্ট পায়, কারণ বাইরের শত্রু আমাদের কিছুই করতে পারে না, কিন্তু ঘরের শত্রু আমাদের অসহায় করে দেয়। জীবনে যতক্ষণ জিততে থাকবেন হাততালির অভাব হবে না, কিন্তু একবার হেরে যান, আপনার হাত ধরার জন্য একটি হাতও অবশিষ্ট পাবেন না। একটা মানুষ সব জায়গায় জিতলেও একজন নারীর কাছে তাকে হারতেই হয়। তুমি ভেতর থেকে ভেঙে পড়েছ, সেটা কাউকে বুঝতে দিও না, কারণ
লোকে ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায়। কারো ক্ষতি করো না, মন থেকে লোভ, হিংসা, অহংকার দূর করো, এসব করে কিছুই পাবে না।